झुका था जो सर बारगाहे खुदा में वही सर कलम हो गया करबला में शहादत की मंजिल को पाया है मैंने शहादत की मंजिल को पाया है मैंने मैं मुर्दा नहीं हूँ जिलाया गया मोहताराम हाजिरिन ए पर्याये अत्यंत गुरुत्वपूर्ण नसीहत करবার জন্য সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি কারা নির্যাতিত মজলুম আলেমী দ্বীন উস্তাজুল আসাতিজা হাজার হাজার শিক্ষকের যিনি শিক্ষাগুরু আহলে হক উলামায়ে কেরামের অন্যতম রাহবার অন্যতম মুরব্বী খতিবে বাঙ্গাল আল্লামা জুনায়েদ আল হাবিব দামাত বরকাতুহুমুল আলিয়া আল্লামা জুনায়েদ আল হাবিব দামাত বরকাতুহুমুল আলিয়া যুগ্ম মহাসচিব হেফাজতে ইসলাম বাংলাদেশ হযরতকে তার মূল্যবান নসিহত করবার জন্য সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহাব্বতের সাথে দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال تعالى يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين. وقال عليه الصلاة والسلام أصحابي كالنجوم بأيهم اقتديتم اهتديتم. وقال عليه الصلاة والسلام إن العلماء ورثة الأنبياء أو كما قال عليه الصلاة والسلام. बुजुर्गानी मुहतरम हजरत उलमाए केराम সমবেত বেরাদারান ইসলাম, রাস্তাঘাটে বাড়িঘরে অসংখ্য অগণিত মানুষের মধ্য থেকে বাছাই করে নির্বাচিত করে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে মুক্ত রেখে জান্নাতের বাগানের জন্য আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন। এই জন্য সকলে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। এখানে যারা এসেছেন তারা একথা মনে করলে ভুল হবে যে আমি নিজেই আসছি। আসলে আপনি আসেন নাই, আমিও আসি নাই, আল্লাহ পাক আমাদেরকে আসার সুযোগ করে দিয়েছেন। কি বলেন, আমরা সবাই একমত যে এইখানে আমি যদি এখন যাচাই করি তাইলে দেখা যাবে যে অন্তত 1, 1.5, 2 কিলো 3 কিলো দূর থেকেও লোক আসছে, এমনও পাওয়া যাবে। আসে না, দূর থেকে আসছে। আবার এখানে জায়গা দেখেন রাস্তার মধ্যে আমি যখন মেন রোডের থেকে দিয়ে ঢুকবো তখন মাইকের আওয়াজটা শুনছিলাম, কিন্তু কোন দিকে গেলে স্টেজ মাহফিলের প্যান্ডেল কোথায় সেটা পাওয়ার জন্য ওখানে জিজ্ঞেস করলাম। জিজ্ঞেস করার সাথে সাথে সবাই বলে এদিকে 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 এদিকে।
এই রাস্তায় যারা ঘুরতেছে, দোকানপাটে যারা আছে, এলাকায় যারা আছে, সবাই কিন্তু মাহফিলের খবর জানে, মাহফিল দেখতেছে, মাইকের আওয়াজ শুনতেছে, কিন্তু মাহফিলের এত নিকটে থেকেও মাহফিলে আসতে পারে নাই, 3 কিলোমিটার দূর থেকেও আসছে। এর দ্বারা যে জিনিসটা আমি বুঝছি, আপনারা বুঝছেন কিনা জানি না, এটা জান্নাতের বাগান। আমাদের দেশে যত দামি জায়গা আছে সব জায়গায় যাওয়ার জন্য আলাদা টিকিট লাগে, খালি জানলেই যাওয়া যায় না। যেমন আজকের থেকে 3 মাস আগে অন্তর্বর্তীকালীন সরকারের যে শপথ অনুষ্ঠান হয়েছে বঙ্গভবনে, আমরা কিন্তু আগের থেকেই জানি, জানার পরেও তো সবাই যাইতে পারছে না। ওখানে কি কিছু লোক যায় না? 3300 মতো মানুষ ওই জায়গায় গেছে। কারা গেছে? যাদেরকে বঙ্গভবন থেকে আলাদা কার্ড দেওয়া হয়েছে। ঠিক আজকের মাহফিলও যারা জানবে তারাই আসতে পারবে না, তার কারণ হলো এটা জান্নাতের বাগান। ওই দামি জায়গায় যাদেরকে কার্ড দেওয়া হবে তারাই আসতে পারবে। যারা এখানকার কার্ড পেয়েছেন আপনারা এখানে আসতে পেরেছেন। এখানে ওয়াজ যারা করবেন, ওয়াজের জাহাজ কিন্তু একের পর এক এই ঘাটে এসে বিকতে থাকবে। ইতিমধ্যেই জাহাজ একটা বিরাট হয়েছে, কিছুক্ষণ পরে এটা খালাস হবে। আমি আসলে দরবারি মানুষ, এ পর্যন্ত ওই মাহফিলে কিন্তু 1-2টা পর্যন্ত সাইডে গেছি, যাই স্টেজে উঠি 10 মিনিট কথা বলে আবার দূর দেয়। আরও বেশ কয়েকটা প্রোগ্রামে আমার যাইতে হবে, এই জন্যে আমি মধ্যখান দিয়া খাবার খাইতে হইলে মাঝখানটা কিছু বুরখানি, কিছু সালাদ, আমি বুরখানির মতো মাঝখানটা আইলাম, একটু সালাতের মতো সেটা দিয়ে চলে যাব। 2-4টা কথা আপনাদের কাছে বলবো, যেটা ওয়াজ না, ভালো করে বুঝেন। ওয়াজ কিন্তু করবে ওনারা, ওয়াজ করবে, আপনারা দিলের কানে শ্রবণ করবেন, ওয়াজ করবো না। আমরা সবাই মুসলমান, কি বলে? সবাই না, সবাই মুসলমান? হ্যাঁ, মুসলমান সবাই। আমি আপনাদেরকে ছোট ছোট কয়েকটা কথা বলবো। এখন আমি সব ওয়াজ নিজে করি না, কিছু সুতা দেরি দিয়ে করাই, কিছু আমি করি অর্ধেক অর্ধেক। তার কারণ হইল 2 বছর থেকে তো সামনে যদি দরা খাই, আমি এখন সিদ্ধান্ত নিছি সুতা দেরে ছাড়া আমি একা যাব না। আমি কই কিছু সুতা দেরে দিয়ে বলাই। আপনারা বলেন তো, একজন মানুষ মুসলমান হইতে আল্লাহর উপরে তার আস্থা বিশ্বাস কতটুকু থাকতে হবে? হ্যাঁ, শুধু দিনের বেলা থাকলেই হবে, রাত্রে লাগবে না। জি, ঘুমের মধ্যে যখন আপনি ঘুমায় যান তখন তো আল্লাহর সাথে সম্পর্কের দরকার নাই, আপনার আছে দরকার। আমি যখন রাস্তা দিয়ে আসি গভীর রাত্রে ঢাকা শহরের উপর দিয়ে, তখন দেখি হাইকোর্টের সামনে, জাতীয় ঈদগার সামনে, গুলিস্তান, মতিঝিল, বিভিন্ন জায়গায় রাস্তার আইল্যান্ডের উপরে লোকজন যে ঘুমাইতেছে, এদের না খেয়ে ট্রাকে ট্রাকের ইঞ্জিন ফেলে। ওই জায়গার ভিতরে যে লোকজন ঘুমাইতেছে, আমি অনেক সময় ড্রাইভারকে বলি, এই গাড়িটা একটু আস্তে চালা। আস্তে যখন চালাই তখন আমি গ্লাসের ফাঁক দিয়ে দেখি এরা ঘুমাইতেছে, এদের সাইডে কুত্তাও ঘুরতেছে। কুকুর আমি লক্ষ্য করে দেখেছি, কুকুর লোকটা ঘুমাই দিচ্ছে, কুকুর যাইয়া শরীরের মধ্যে মুখ লাগিয়ে শুনিয়া তারপর দৌড়ায় চলে যায়। এখন এই যে মানুষটা যেইভাবে ঘুমাই দিল, হাত পাও নাক মুখ তার যাবতীয় সবকিছু ঠিক আছে, এরকম একজন লোক ভিতর থেকে রূপটা বের হয়ে গেছে, যেই লোকটাকে আমরা বলবো লাশ। এরকম একটা লাশ যদি ওই গুণের মতো মানুষটা যেইভাবে পড়ে আছে, এইভাবে যদি একটা লাশ পালাইয়া রাখেন, কুকুর শুইঙ্গা দূর দিব তো? এই মানুষটা এখানে রাস্তার কিনারে ঘুমিয়ে আছে, কিন্তু সেই রাস্তার মধ্যে কত পোকা মাকড় তার সাইডে দিয়ে ঘুরতেছে, তার শরীরে উঠতেছে বাইতেছে, কিন্তু আজ পর্যন্ত একটা পোকা মাকড়, একটা পিপিলিকা তার নাকে দিয়া, চোখে দিয়া, মুখে দিয়া, কান দিয়া ঢুকলো না, ঢুকে নাই। কি বলেন, ঠিক না বেঠিক?
তাইলে এবার আমি আপনাদেরকে যেটা বলতে চাই, কি জন্য ঢুকে নাই, কারণটা কি, ব্যাপারটা কি? ব্যাপারটা হলো ভরসা আল্লাহর উপরে করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনি যখন ঘুমাইছেন, আমার আল্লাহ বান্দাদেরকে জানিয়ে দিয়েছেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। বান্দা, তোমার জন্য ঘুমটা খুব আরামের, তোমার জন্য ঘুমটা স্বাস্থ্যসম্মত, তোমার ব্রেইন ঠিক রাখার জন্য ঘুমের দরকার, তোমার স্বাস্থ্য ঠিক রাখার জন্য ঘুমের দরকার, তোমার কর্মের স্পৃহার জন্য ঘুমের দরকার। এই জন্য আমি আল্লাহ পাক রাতের অন্ধকার দিয়া ডেকে দিয়েছি তোমার ঘুমটা যাতে আরামে হয়। আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার ঘুমের ব্যবস্থা করেছি, কিন্তু আমি আল্লাহ পাক ঘুমাই না। তুমি যখন ঘুমাও তখন তোমার নাক আর কানের ছিদ্র দিয়া যাতে কোনো পোকামাকড় কিছু ক্ষতিকর ঢুকতে না পারে, আমি আল্লাহ পাহারাদারি করি। পাহারাদারি করেন কে? আল্লাহ। শুধু তাই না, অনেক লোকজন আছে, আপনাদের মধ্যে আজকে না জানি না, অনেক লোকজন আছে এশার নামাজ পড়ে ঘুমাইছে, এক ঘুমে ফজর। একজন মানুষ একবারে সারা রাত্র ৫-৭ ঘন্টা যদি এইভাবে শুয়ে থাকে, তাহলে এক করড়ে শুইলে, চিট হয়ে শুইলে, কিংবা আপনি যেইভাবেই শুন, একটা সাইড কিন্তু অবশ হয়ে যাওয়ার মতো, ঠিক না বেশি? তাইলে আপনি সর্বপ্রথম যদি সুন্নত তরিকায় ডাইন সাইডে শুয়েছেন, শুয়ে ঘুমিয়ে গেছেন, সুন্নত তরিকায় ডাইন সাইডে শোয়ার পরে তখন আপনার ডাইন সাইডটা অবশ হয়ে আসতেছে, সঙ্গত কারণে সারা শরীরের ওজন যখন এটার উপরে পড়ছে, রক্ত চলাচল বন্ধ হয়ে আসতেছে, এমন একটা সময় যখন হয় তখন আপনার ঘুম ভাঙে না। আমার আল্লাহ বলেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। বান্দা, তুমি তো ঘুমাইছো, আমি ঘুমাই না। আমি আল্লাহ পাক যেটা করি, তোমার একটা সাইড যখন অবস্থায় আসতেছে দেখি এখন তোমার ভিন্ন করড়ে যাওয়া দরকার, আমি আল্লাহ ঘুমে রাইখাই তোমার করড়টা ফিরিয়ে দেই। সুবহানাল্লাহ। এখন বলা লাগবে না, সকালে নাস্তা কথা কি আপনাদের বুঝাইতে পারতেছি? একজন মানুষ যখন ঘুমাবে তখন তার ভরসা কার উপর থাকবে? আস্থা কার উপর থাকবে? ঈমান কার উপর থাকবে? আপনি যখন রাস্তা দিয়ে চলবেন, আপনাদের এই সাভারে এমন নজির বোধ হয় নাই, বাড়ির থেকে বের হয়েছে খুব দ্রুত গতিতে মতিঝিল যাইতে হবে, তার অফিসিয়াল কাজ। মতিঝিল যাওয়ার জন্য মোটর সাইকেল চালাইয়া খালি এই মেন রোডে গেছে, আর এমনি পেছন দিক থেকে ট্রাক আইসা। জি, আপনি ঘর থেকে বের হয়ে সকালবেলা যাচ্ছেন অফিসে অথবা দোকানে অথবা বাজারে অথবা যে কোনো জায়গায়, ফিরে আসতে পারবেন কিনা সন্দেহ আছে না নাই? বিপদ আপদ হইতে পারে কিনা? বিপদ আপদ থেকে রক্ষা করার মালিক কে? আল্লাহ। তাহলে বিপদ আপদ আসলে যদি আপনি এই রাস্তায় যদি আপনার ইন্তেকাল হয়, তবু যেন আপনার ঈমান থাকে, আপনি যেন জান্নাতে যাইতে পারেন, আর বিপদ আপদ থেকে রক্ষা হয়ে যেন আপনি ঘরে ফিরতে পারেন। এই জন্য ভরসা কার উপর? আস্থা কার উপর? আল্লাহর উপর। দৃষ্টান্ত বলতে গেলে সারা রাত্র দিন ২৪ ঘন্টা সবকিছুই বলা যাবে। এক কথায় ২৪ ঘন্টা প্রতিটা মুহূর্তে প্রতিটি নিঃশ্বাসে ভরসা থাকবে বান্দার কার উপরে? সবাই কয় না আল্লাহর উপরে। আল্লাহর উপরে ভরসা থাকবে। শতকরা ৯২% মুসলমানের দেশে গত প্রেসিস সরকার যারা ক্ষমতায় ছিল, তারা ক্ষমতায় এসে আমার বাংলাদেশের সংবিধানের মধ্যে লেখা ছিল সর্বপ্রথম এই রাষ্ট্রের ভিত্তি হবে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস। সেটাকে সংবিধান থেকে মুছে ফেলেছেন। কি করেছেন? আমাদের রাষ্ট্রের আস্থা আল্লাহর উপর ছিল না, রাষ্ট্রের ঈমান আল্লাহর উপর ছিল না। যদিও আমাদের প্রধানমন্ত্রী শেষ রাত্রে তাহাজ্জুদ করত। ২ বছর জেল খাইতে যখন বাইরে আসলাম, তখন আমি হাসপাতালে ভর্তি। হাসপাতালে বারবার ফোন আসতেছে প্রশাসনের বিভিন্ন স্তর থেকে, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আপনি অতি দ্রুত সাক্ষাৎ করেন। আমার ছেলেরা বললো যে আব্বা তো হাসপাতালে অসুস্থ, বলে হাসপাতাল থেকে যাই হইলেও সাক্ষাৎ করতে হবে। বের হওয়ার ৩ দিন পরে তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী যিনি ছিলেন ওনার কাছে গেলাম। যাওয়ার পরে উনি যে ওয়াজটা আমারে দিল, আমি আজকে ৪৩ বছর ওয়াজ করি, এত ওয়াজ আমি জানি না। সর্বপ্রথম ওয়াজ হইল, এমন ধার্মিক মহিলা পাবেন কোথায়? জানাজার তাহাজ্জুদ কাজা নাই, ৫ ওয়াক্ত নামাজ তিনি টাইম মতন পড়েন, ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করেন। আরে বেঈমানের দল, তারা যখন বঙ্গভবন থেকে বাইরে চলে গেলে, গণভবন থেকে বাইরে চলে গেলে, গণভবনে তো মদের বোতল পাওয়া গেছে, নামাজের মশলা পাওয়া যায় নাই। কোরআন শরীফ আমার বন্ধুগণ কথাই বলতো খেলা হবে। আমি এখন জিজ্ঞেস
করতে চাই, আপনারা আমাকে আমি জেলে যাওয়ার আগেও দেখছেন, জেলে যাওয়ার পরেও দেখছেন, দেখেন নাই? জেলে যাওয়ার আগে গলার সুর আওয়াজ যেরকম ছিল, জেল থেকে বের হওয়ার পরে কমছে আগের মতোই। 15 বছর পর্যন্ত আমরা খেলার মাঠে ছিলাম, তোমরা আমাদের উপর নির্যাতন করেছ। আজকে পুলিশ বাহিনী তোমাদের সাথে নাই, পুলিশের অস্ত্র নাই। আজকে জেলা কোথায়? আসো দেখি মাঠে খেলা হবে। কত আমরা খেলার জন্য প্রস্তুত। 15 বছর তোমাদের সাথে খেললেই কিন্তু এই দেশে থাকছি। 77-এর খেলা আমরাই করেছি, 2021 সালে খেলা আমরাই করেছি, 2024-এর চূড়ান্ত ফাইনালে খেলা হয়েছে। আজকে তোমরা কোথায় গেলা? কথাই বলতা পালাবো না, পালাবো না। এখন গেছেন কোথায়? 1.5 মাস রিমান্ডে ছিলাম, দৈনিক না হইলেও 50 বার আমাকে গালি দিত পাকিস্তানি রাজাকার। যত টিম আমাকে জিজ্ঞাসাবাদ করছে, জিজ্ঞাসাবাদের প্রথম শব্দটা ছিল পাকিস্তানি রাজাকার, রাজাকারের দল, তোরা পাকিস্তানের, তোরা বাংলাদেশের শত্রু, দেশের স্বাধীনতা বিরোধী। এই কথাগুলি বইলে আমাদেরকে গালি দিত। আমি আমেরিকা গিয়েছি, কানাডা গিয়েছি, ইউরোপ গিয়েছি, ইংল্যান্ড গিয়েছি, গোটা পশ্চিমা দুনিয়া আমি ঘোরাফেরা করেছি, মিডল ইস্টের প্রত্যেকটা দেশে গেলাম। আজ পর্যন্ত পাকিস্তান কোনোদিন যাই নাই, পাকিস্তানের কোনো ভিসা আমার পাসপোর্টে নাই। পাকিস্তান যাইতে পারবো কিনা কোনোদিন সেটাও সন্দেহ। তার কারণ হলো আমার বাংলাদেশের বর্ডারের সাথে অ্যাটাচ কোনো বর্ডার পাকিস্তানের নাই। তোমরা আমাদেরকে পাকিস্তানি রাজাকার বলে গালি দিয়েছ। আজকে তোমাদেরকে জিজ্ঞেস করতে চাই, তোমরা গেলা কোথায়? আমাদেরকে যারা পাকিস্তানি রাজাকার বলেছো, ভালো করে শুনে রাখো, আমরা পাকিস্তানি রাজাকার নই, আমরা স্বাধীনতা বিরোধী নই, আমরা পাকিস্তানির বংশের নই। তোমরা যারা আজকে ভারতে পালিয়ে গিয়েছ, তোমাদেরকে পরিষ্কার ভাষায় বলবো, তোমরা ভারতীয় রাজাকার। ভারতীয় রাজাকারদের জন্য বাংলাদেশ হুমকির সম্মুখীন, বাংলাদেশের স্বাধীনতা হুমকির সম্মুখীন। আজকে তোমরা যারা পাকিস্তানি রাজাকার বলেছ, তোমরা যাদেরকে পাকিস্তানি রাজাকার বলে গালি দিয়েছ, তারা কিন্তু পাকিস্তানি রাজাকার নয়। তাদের দ্বারা বাংলাদেশের স্বাধীনতা হুমকির সম্মুখীন নয়, তারা হলো সত্যিকারের স্বাধীনতা প্রেমিক। তোমরা হলো ভারতপন্থী, দেশটাকে ভারতের কাছে বিক্রি করে দিতে চাও। সুতরাং আমার ভাইরা, আমি যেই কথা আজকে আপনাদের সামনে বলতে চাই, আমাদের রাষ্ট্রীয়ভাবে, আমাদের ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে আস্থা এবং ভরসা থাকবে কার উপর? ডাইনিভাবে তাকে দেখবেন, কেউ যদি কথা না বলে মনে করবেন যে দলের লোক। আস্থা এবং ভরসা কার উপর? বিশ্বাস থাকবে কার উপর? আজকে অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, যে কথাটা বলার জন্য আজকে আপনাদের সামনে কথা উল্লেখ করেছি। অন্তর্বর্তীকালীন সরকার আমাদের রক্তের উপর দাঁড়ায় তিনি সরকারে বসেছেন, আমরাই তাকে বসাইছি। 15 বছর পর্যন্ত নির্যাতনের স্টিম রোলার চলছে। বিএনপি নির্যাতিত হয়েছে, জাতীয় পার্টি জামাত নির্যাতিত হয়েছে, অপরাপর যত বিরোধী দলের যত মানুষ যত জায়গায় নির্যাতিত হয়েছে, সমস্ত নির্যাতনকে একত্রিত করলে এক রক্তের শাপলা চত্বরের সমান হবে না। চত্বরে 1 সাগর রক্ত আমরা দিয়েছি, সেই রক্তের উপর দ্বারা আপনারা ক্ষমতায় গেছেন। আমরা পদে পদে আপনাদেরকে সহযোগিতা করে আসছি। পুলিশ বাহিনী যখন কাজে যোগদান করবে না, কাজ থেকে যখন তারা অব্যাহতি দিয়েছেন, তখন বাংলাদেশকে পাহারাদারি আমরা করেছি। রাস্তায় যখন কোনো ট্রাফিক নাই, ট্রাফিকের কাজ আমরা করেছি। বিচারপতিদের মাধ্যমে যখন কু করতে চেয়েছে, হাইকোর্ট ঘেরাও করে আমরা আপনাদের পাহারাদারি করেছি। যখন আনসারদেরকে দিয়ে সচিবালয় ঘেরাও করে সেকাল যখন বিপ্লব ঘটাইতে চাইছে, আমরা নস্যাৎ করে দিয়েছি। পদে পদে আপনাদেরকে সাহায্য করব। তবে সংবিধান প্রণয়নের জন্য যে কমিশন গঠন করা হয়েছে, সেই কমিশনে আলেমদেরকে রাখতে হবে। আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস স্থাপন করতে হবে। কথা বলতে চাই, ইসলাম পবিত্র, যারা মুসলমান তারাও পবিত্র। তাইলে পাক না পাক এইটা শিক্ষা করা শুধু মাদ্রাসার ছাত্রদের দায়িত্ব। স্কুলে যারা পড়ে তাদের জন্য পাক না পাক শিক্ষার দরকার নেই। হালাল হারাম না জানলেও চলবে।
উযু স্কুল কলেজের ছাত্রদের জন্য দরকার আছে। গোসলের ফরজ না জানলেও চলবে। জি, জানাজার নামাজ, ঈদের নামাজ, জুমার নামাজ, 5 ওয়াক্ত নামাজ, উযুর মশলা, তায়াম্মুমের মশলা, গোসলের মশলা সম পরিমাণে সকল মুসলমানের জানা দরকার কিনা বলেন? আমাদের মাদ্রাসার ছাত্ররা যারা মাদ্রাসায় পড়ে তারা মাদ্রাসার মধ্যে কিন্তু একবারে পুঙ্খানুপুঙ্খ ভাবে একদম আগা গোড়া সহি শুদ্ধ করে উযু, গোসল, হালাল হারাম, পাক নাপাক যাবতীয় সবকিছু শিখে। এবার স্কুলে যারা পড়ে তাদের জন্য কি এরকম শিক্ষা ব্যবস্থা আছে? আছে। গত 15 বৎসরে ধর্মীয় শিক্ষার গোড়া কর্তন করেছেন এই সরকার। স্কুল কলেজে ধর্মীয় শিক্ষক ছিল মৌলভী মাস্টার, একজনকেও রাখা হয় নাই। স্কুল কলেজে ধর্মীয় শিক্ষার নামে প্রহসন করেছেন, কুদরতে খুদা শিক্ষা কারিকুলাম কায়েম করে এই দেশের মানুষকে নাস্তিকার মুক্তাদ বানাইবার ফিকির করেছেন। সমকামিতাকে বৈধতা দেওয়ার শিক্ষা চালু করেছেন, শরীফ থেকে শরীফার শিক্ষা চালু করেছেন। ইসলামী শিক্ষাকে এই দেশ থেকে উৎখাত করে দেশটাকে নাস্তিকতাবাদে পরিপূর্ণ করার পায়তারা শুরু করে দিয়েছিলেন, যার ফলে কোনো ধর্মীয় শিক্ষক রাখা হয়নি, ধর্ম শিক্ষার কোনো পরীক্ষাও রাখা হয় নাই। আজকে সংস্কার করবেন, সংস্কার করার জন্য সময় চাচ্ছেন। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি বক্তব্যে বলেছেন সময় লাগবে, সংস্কার হবে, তারপরে এমন একটা দেশ গঠন করতে চাই নির্বাচাল হবে, সামনে যেন এরকম কেউ জগদ্দল পাথরের মতো ক্ষমতায় বসে থাকতে না পারে, দেশের মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে। প্রত্যেকটা সেক্টরে সংস্কার করবেন। তাইলে পরিষ্কার বলতে চাই, সংস্কার করার জন্য শিক্ষা কমিশন গঠন করেছেন। আপনি তো শিক্ষা কমিশনে একজন আলেম রাখলেন না 92-93% মুসলমানের দেশে। আজকে আমরা যখন প্রতিবাদ করেছি তখন শুনেছি শিক্ষা কমিশনকে বাতিল করা হয়েছে, ধন্যবাদ জানাই। তবে বর্তমানে যে শিক্ষা কমিশন গঠন করতে যাচ্ছেন সেই শিক্ষা কমিশনে অন্তত কমপক্ষে 2 জন বিজ্ঞ আলেমকে শিক্ষা কমিশনে রাখতে হবে। যদি সমর্থন করেন হাত তুলে দেখান। দ্বিতীয় নম্বর কথা বলতে চাই, স্কুল মাদ্রাসায় যারা পড়ে তারা কয় পার্সেন্ট, স্কুলে যারা পড়ে তারা কয় পার্সেন্ট? স্কুলে বেশি করে না মাদ্রাসায় বেশি? দৃষ্টান্ত স্বরূপ বলতে চাই, গত রমজানের আগে আমার বাংলাদেশের হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতুল কওমিয়া বাংলাদেশ, গোটা বাংলাদেশের কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসের সকল মাদ্রাসার সমন্বয়ে যেই বোর্ড গঠিত হয়েছে সেই বোর্ডের মাধ্যমে দাওরায়ে হাদিসের পরীক্ষা হয়েছে। গত রমজানের পূর্বে ছাত্র ছাত্রীর সংখ্যা হলো 32,000। একই টাইমে মেট্রিক পরীক্ষা হয়েছে, ছাত্র ছাত্রীর সংখ্যা 20 লাখ। তাহলে এবার জিজ্ঞেস করতে চাই, 20 লাখ যারা মেট্রিক পরীক্ষা দিয়েছেন তাদের জন্য কি হালাল হারাম জানা দরকার নাই? এখন এই 20 লাখকে যদি আমরা সবাই মিলে ফতোয়া দেই, মৌলানা এই যে শরীয়তপুর সাহেব এখানে আছেন উনি সহ, মৌলানা আমিনুল হক সহ আমরা সবাই মিলে ফতোয়া দিলাম, যেই স্কুল কলেজের মধ্যে ধর্মীয় শিক্ষা নেই সেখানে মুসলমানদের ছেলেদেরকে পড়ানো জায়েজ নাই, আগামীকাল থেকে সবাইকে মাদ্রাসায় ভর্তি করে দিবেন। এখন আমাদের ফতোয়া মাইনা যদি সবাই মাদ্রাসায় ভর্তি হইতে চায়, আমি আমারটা বলি আর কি, এরকম সবাই যদি আমার মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য লাইন লাগায়, আমি কিন্তু বাংলাদেশে থাকবো কিনা এই সন্দেহ, বাগা ছাড়া উপায় নেই। এবার 2 নম্বর আসেন, আমাদের ফতোয়া মাইনে কি সবাই মাদ্রাসায় ভর্তি করবে? তাহলে 20 লক্ষ যারা মাদ্রাসা স্কুলে পড়ে মেট্রিক পরীক্ষা দিয়েছেন তারাও মুসলমানের সন্তান, 92% মুসলমানের ঘরের মুসলমান, তারাও জন্মের পরে ডান কানে আজান আর বাম কানে একামত দেওয়া হয়েছে। এখন আমি আপনাদেরকে নিয়ে দাবি জানাতে চাই, বর্তমান যে শিক্ষা কমিশন গঠিত হচ্ছে সেই শিক্ষা কমিশনের মাধ্যমে যে শিক্ষা কারিকুলাম দেশের মানুষের জন্য প্রণয়ন করা হবে, ছাত্র ছাত্রীদের জন্য প্রণয়ন করা হবে, স্কুল কলেজের জন্য প্রণয়ন করা হবে, সেই শিক্ষা কারিকুলামের ভিতরে ধর্মীয় শিক্ষাকে সর্বস্তরে বাধ্যতামূলক করতে হবে। রাজি আছেন সবাই? রাজি আছেন সবাই? 3 নম্বর কথা, বিরক্ত হন নাই তো? আগেই বলছি ওয়াজ করবো না, কয়েকটা কথা বলতে আসছি আপনাদের কাছে। একটা
ঈমানের কথা জানতে চাই। আমরা মুসলমান হিসাবে আমাদের ঈমান এবং আমাদের বিশ্বাস হলো নবী যে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন সমস্ত নবী বেগুনাহ মাসুম। নবী বেগুনাহ মাসুম। কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক পরিষ্কার ভাষায় ঘোষণা করেছেন কোন গুনাহগারকে আল্লাহ পাক নবুয়ত দেয় নাই। নবুয়তির জন্য নির্বাচন করেছেন যাদেরকে, তারা কোনোদিন গুনাহ করে না, গুনাহগার নবী হইতে পারে না। তাইলে নবী বেগুনাহ মাসুম, নবীর দ্বারা গুনাহ হয় না। নবী গুনাহ করতে পারে 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 না। এবার হয়তো আপনারা শিক্ষিত সমাজ, আপনাদের অনেকের কাছ থেকে একটা প্রশ্ন আসতে পারে, হুজুর তাইলে আমাদের বাবা আদম আলাইহিস সালাম তো নবী ছিলেন, তাকে আল্লাহ পাক বলছিলেন লা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনু মিনাজ জালিমিন, এই গাছের কিনারেও যাও না। তিনি এই গাছের কিনারে গেছেন, গাছের ফল খাইছেন, তাইলে উনি কি গুনাহ করেন নাই? আমি আপনাদেরকে একটা প্রশ্নের মাধ্যমে বুঝাইতে চাই। আপনারা বলেন তো, গুনাহ এবং নেক এই দুইটা জিনিস করার জায়গা কি জান্নাত না দুনিয়া? গুনাহ করার জায়গা কোনটা? দুনিয়া। আর নেক করার জায়গা কোনটা? দুনিয়া। জান্নাতের মধ্যে গুনাহও নাই, নেকও নাই। জান্নাতের মধ্যে যায় যদি আপনি দৈনিক 5000 বার কোরআন শরীফ খতম করেন, নেক হইল কয়টা? নেক কয়টা হবে? জান্নাতে যায় যদি সারাদিন মদের বোতল লয়ে ঘুরেন আর নাচ গান করেন, গুনাহ হইল কয়টা? জি। তাহলে গুনার জায়গা জান্নাত নয়, গুনার জায়গা দুনিয়া, নেকের জায়গা দুনিয়া। এবার আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, আদম আলাইহিস সালাম যে ফলটা খাইছিল, গাছের কিনারে গেছিল, এটা তো ডাকায় আবার সিটাগান গুনাহ না। এবার আপনারা কি বলেন, আদম আলাইহিস সালাম গুনাহ করছে? জি, গুনাহ করছে। 1,24,000 নবী কেউ গুনাহ করতে পারে না, কেউ গুনাহগার না। আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তো প্রশ্নই আসে না। ভালো করে মনে রাখেন, আমরা যত মানুষ পৃথিবীতে আগমন করেছি, যত মানুষ পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আসবে, দুনিয়ার সমস্ত সাধারণ মানুষ, ওলি, আব্দুল, গাউস, কুতুব, হযরত আবু বকর সিদ্দিক থেকে শুরু করে সাহাবায়ে কেরাম, শুহাদায়ে জাম, तमाम পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তৈরি করেছেন সাধারণ মাটির দ্বারা। মুখে ঢুকে লাইটটা বন্ধ করে দেন না। দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ পাক বানিয়েছেন দুনিয়ার সাধারণ মাটির দ্বারা, নবীকে আল্লাহ বানিয়েছেন জান্নাতের মাটির দ্বারা। নবী কোন মাটির তৈরি? জান্নাতের মাটির তৈরি। উলামায়ে কেরামকে জিজ্ঞেস করে দেখবেন, সমস্ত নবী আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীকে আল্লাহ পাক বানিয়েছেন সাধারণ জান্নাতের মাটির দ্বারা। আর আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বানিয়েছেন জান্নাতুল ফেরদাউসের মাটির দ্বারা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মাওলানা সাদ সাহেব, আপনারা নাম শুনেন নাই? আজকে আমাদের শুনছি, সাদের নাম সাবার আপনারাও শুনছেন। আজকে ভালো করে শুনে রাখেন, এই কথাগুলি বলতে হইতেছে এই জন্য আমরা যাতে গুমরা না হই। গুমরাহির থেকে মুসলিম জনসাধারণকে বাঁচানো উলামায়ে কেরামের দায়িত্ব। সে দায়িত্ব আমরা ফাঁসির মঞ্চে যে হলেও পালন করব ইনশাআল্লাহ। সুতরাং মাওলানা সাদ সাহেব বলেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলি বিয়ে করেছেন সমস্ত বিয়ের উলিমা তিনি খেজুরের দ্বারা করেছেন। জৈনব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিয়ে করার সময় তিনি উলিমা করেছেন রুটি আর গোশতের দ্বারা। এটা তিনি চরম ভুল করেছেন। নাউযুবিল্লাহ, যারা কইছেন না এরা বলতে হই ধরে লোক জোরে বল নাউযুবিল্লাহ।
হযরত মূসা আলাইহিস সালাম সম্পর্কে বলেছেন, তিনি মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছ থেকে তৌরাত কিতাব আনতে গিয়েছিলেন। মূসা আলাইহিস সালাম সম্পর্কে হাদিসের মধ্যে আসছে, কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক বিভিন্ন আয়াতে মূসা আলাইহিস সালামের বর্ণনা দিয়েছেন। সেই জায়গার মধ্যে পরিষ্কার আছে মূসা আলাইহিস সালাম 30 দিনের জন্য সেখানে গিয়েছিলেন, পরে আর 10 দিন বেশি আল্লাহর হুকুমে সেখানে থাকতে হয়েছে। মাওলানা সাদ বলছেন, সেখানে তৌরাত কিতাব আনতে যাইয়া তিনি সেখানে দেরি করার কারণে ওনার 5,54,000 উম্মত গুমরাহ হয়ে গেছে। উনি ক্ষমার অযোগ্য ভুল করেছেন। এই সমস্ত নবীদের শানে সমালোচনা করেছেন, সাহাবায়ে কেরামের শানে সমালোচনা করেছেন। শুধু তাই না, মাসলা মাসাইল এমন কথাবার্তা বলেছেন। আমি শেষ কথা যেটা দিয়ে আপনাদেরকে এই কথাটা দিয়ে শেষ করতে চাই, সেটা হলো, আপনারা যারা এখানে আম জনসাধারণ এসেছেন, আপনাদের বাবা মারা গেলে, মা মারা গেলে, আমার মাদ্রাসায় তো যাই, জানি না মৌলানা আমিন হকের মাদ্রাসায় আসে কিনা। আম পাবলিক অনেক সময় মাদ্রাসার দপ্তরে যাইয়া আমাদেরকে তালাশ করে 5,000, 7,000, 10,000 এরকম টাকা দিয়ে বলে যে হুজুর আমার এই টাকাটা রাখেন, আর আপনার মাদ্রাসার ছাত্রদেরকে দিয়া আমার বাবার নামে ইসালে সওয়াবের উদ্দেশ্যে 2 খতম কোরআন শরীফ পড়াইয়া দিলেন। এখন ওলামায়ে কেরাম এখানে আছে, কোরআন শরীফ মানে অতি তাড়াতাড়ি কোরআন শরীফ খতম করার ক্ষেত্রটা কোনটা? একজখানা কোনটা? আমরা তখন হাফেজ সাহেবকে ডাইকা নিয়ে আইনা হাফেজ সাহেবকে বলে, হাফেজ সাহেব 2 খতম কোরআন শরীফ পড়তে হবে, বেচারার নাম ইমুক, বাবার নাম ইমুক, এই যে ধরনের নামটা নিয়ে যান, এই নামের জন্য ইসালে সওয়াব হবে, 2 খতম কোরআন শরীফ আপনি ছাত্র দিয়ে পড়াই দেন। খাদ্যখানার ছাত্রদেরকে যারা যেই পাড়া মুখস্থ করছে বা খতমি ছাত্র যারা আছে তাদের মধ্যে পাড়াগুলি ভাগ করে দিয়ে, কাউরে 2 পাড়া, কাউরে 3 পাড়া এরকম ভাবে দিয়া কোরআন শরীফ 1-1.5 ঘন্টার ভিতরে খতম হয়ে গেল। তারপরে দোয়া হইল। আমি জিজ্ঞেস করতে চাই, এই যে খতমটা পড়াইলো সেই ব্যক্তির ইকিন এবং বিশ্বাস হলো, এবং আমরা যে খতম পড়লাম আমাদের ইকিন এবং বিশ্বাস হলো, এই খতম যদি আল্লাহ কবুল করে তার দ্বারা তার কবরের আযাব মাফ হয়ে যাবে। ঠিক না বলেন? মাওলানা সাদ সাহেব বলছেন, কোরআন শরীফ না বুঝা পড়া কবিরা গুনাহ। বুঝা বললে কোনো লাভ নাই। এবার জিজ্ঞেস করতে চাই, হজ্জখানার ছাত্র যাদের দ্বারা কোরআন খতম করাইলাম, তাদের পেটের ভিতরে বুম মারলে বিসমিল্লাহর অর্থ যে বিসমিল্লাহর অর্থ বাইব, তাহলে তারা যে খতম করলো, মাওলানা সাদ সাহেব বলছেন কবিরা গুনাহ। ভাই খুব ভালো করে মনে রাখেন, আল্লাহ পাক নবী দুনিয়াতে প্রেরণ করেছেন 4টা দায়িত্ব দিয়া। 1 নম্বর দায়িত্ব হলো ইয়াতলু আলাইহিম আয়াত, আল্লাহ পাকের আয়াতের তেলাওয়াত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন শরীফের একটা অক্ষর কোনো ব্যক্তি তেলাওয়াত করলে তার আমলনামায় 10টা নেক। সুবহানাল্লাহ। বুঝা হোক না বুঝা হোক। এবার জিজ্ঞেস করতে চাই, কোরআন শরীফের যতগুলি তাফসীর, সমস্ত তাফসীরের মধ্যে মুফাসসিরিনগণ আলিফ লাম মিম এই অক্ষরগুলি কোরআন শরীফের ভিতরে যেখানে যেখানে আসছে, সব জায়গায় তাফসীর কারকগণ তাফসীরের মধ্যে লিখেছেন আল্লাহু আ'লাম। এটার অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ একমাত্র কে জানেন? আল্লাহ জানেন। তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলিফ লাম মিম। তোমরা মনে করতে পারো আলিফ লাম মিম একসাথে লেখা, একসাথে টান দিয়ে পড়তে হয়, এই জন্য 3টা অক্ষর মিলে বোধ হয় সওয়াবের বেলা একটা হবে। রাসূল বলেছেন না না, আলিফ হারফুন, লাম হারফুন, মিম হারফুন। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। 3 অক্ষর যেই ব্যক্তি পড়বে তার আমল নামায় স্পষ্ট হাদিসে আসছে 30টা নেক পাওয়া যাবে। তাই এই আলিফ লাম মিমের অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানে না, সেটা পড়লো 30টা নেক। সাদ বলেন না বুঝা পড়লে কবিরা গুনাহ। ও আমার ভাই, কি দিয়ে বুঝাবো? আমাদের হযরত মাওলানা এই শরীয়তপুরী সাহেব, আপনার কাছে মোবাইল নাই? মোবাইল আছে, ভাই করুন তো মোবাইল। এই যে দেখেন গলাটা কেমনে খাইছে। এই মোবাইলটারে কি মোবাইল কয়? টাচ মোবাইল। উনার পকেটে আছে। এখন উনি যদি নামাজ পড়েন তাইলে উনার মোবাইলটা বোধ হয় গাড়িতে ফেলে যাবে। আমার মোবাইলে আমার পকেটে মোবাইল আছে। আমি যদি ইমামতি তো পারই, তখন মোবাইলটা সাইলেন্ট করে কই থাকি।
পকেটে সমস্ত ওলামায়ে কেরাম, আমি দেওবন্দ দারুল মাদ্রাসার বর্তমান যিনি প্রিন্সিপাল আবুল কাসেম নোমানী সাহেব দামাত বারাকাতুহু, ওনার সাথে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আমি হেলিকপ্টারে সফর করেছি। উনি হেলিকপ্টারে বসে বসে মোবাইল দেখে দেখে উনি তেলাওয়াত করতেছেন, বিভিন্ন মাসলা মাসাইল আবার আমাদের সঙ্গে সেইগুলি তাজকিরাও করছেন, উনি সেইগুলি দেখেছেন। ওনার পকেটে মোবাইল, আমি লক্ষ্য করতেছি পকেটের মোবাইলটা দেখি কোথায় থয়, যাইয়া জামালপুরে গেলাম, ওখানে যাই নামাজে দাঁড়ালাম, দেখি উনি মোবাইলটা টান্দা পকেট থেকে খুললা মোবাইল সাইলেন্ট কইরা পকেটে রেখে তারপরে নামাজ পড়লেন। এখন দেওবন্দ মাদ্রাসার প্রিন্সিপাল শাইখুল হাদিস, উনি মোবাইল টাচওয়ালা মোবাইল পকেটে রেখে তিনি নামাজ পড়েন। আর মৌলানা সাদ বলছেন মোবাইল ক্যামেরাওয়ালা মোবাইল পকেটে রেখে যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে তার নামাজ হবে না। আজকের থেকে 2017 সালে আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহির নেতৃত্বে বাংলাদেশের সমস্ত উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে দেওবন্দ দারুল উলুম মাদ্রাসার ফতোয়াকে সামনে রেখে সমস্ত উলামায়ে কেরাম সিদ্ধান্ত ঘোষণা করেছেন মৌলানা সাদ গুমরাহ, তার অনুসারী যারা তারাও গুমরাহ। পরিষ্কার ভাষায় সাভারের এই সম্মেলনে ঘোষণা করতে চাই, কোন গুমরা মানুষের তাবলীগ কোনো মসজিদে চলতে পারে না। দ্বিতীয় নম্বর, কোন গুমরা মানুষের ইজতেমা টঙ্গীর মাঠে হইতে পারে না। সাহেবের মতো একজন গুমরা মানুষ বাংলাদেশে ইসলামের নামে ইজতেমার নামে আগমন করতে পারে না। আপনারা কি এ ব্যাপারে একমত? একমত আছেন সবাই? শেষ কথা আপনাদেরকে বলতে চাই, দ্বীনি কাজের নেতৃত্ব কে দেবে? উলামায়ে কেরাম হলো ইসলামের মুসলমানদের চিকিৎসক। মুসলমানদের দ্বীনি কাজের ডাক্তারকে উলামায়ে কেরাম, ডাক্তারকে উলামায়ে কেরাম। যেমন আপনার নামাজ সহি শুদ্ধ হয়েছে কিনা সেটা জানার জন্য কি আপনি ওসি সাহেবের কাছে যাবেন না মসজিদের ইমামের কাছে যাবেন? মসজিদের ইমাম সাহেব সিদ্ধান্ত দিবেন। উলামায়ে কেরাম হলো মানুষের রুহের ডাক্তার, উলামায়ে কেরাম হলো মানুষের দেহের ডাক্তার, উলামায়ে কেরাম হলো মানুষের দ্বীনি কাজের ডাক্তার। এবার আপনাদের জিজ্ঞেস করতে চাই, আপনাদের এই সাভার যে হাসপাতালগুলো, এই হাসপাতালগুলোতে নার্স আছে না? একটা হাসপাতাল দুইটা দুইটা গ্রুপের দ্বারা চলে। একটা গ্রুপের নাম হলো ডাক্তার, আর একটা গ্রুপের নাম হলো নার্স। নার্সের দায়িত্ব আর ডাক্তারের দায়িত্ব আলাদা আলাদা, খুব ভালো করে বুঝবেন। ডাক্তারের দায়িত্ব হলো সর্বপ্রথম রোগী দেখা, রোগী দেখা রোগ নির্ণয় করা, রোগ নির্ণয় করে সেই রোগ অনুযায়ী ঔষধ সিলেকশন করা, ঔষধ সিলেকশন করার পরে সেটার মাধ্যমে প্রেসক্রিপশন করা। নার্সের দায়িত্ব হলো ডাক্তারের দেওয়া প্রেসক্রিপশন অনুযায়ী রোগীর সেবা দেওয়া। কথা কি আপনারা ঠিক আছে কিনা? বাস্তব না বাস্তব? ডাক্তারের দায়িত্ব হলো রোগী দেখে রোগ নির্ণয় করে, এরপরে সেই রোগ অনুযায়ী ঔষধ সিলেকশন করে প্রেসক্রিপশন করা। আর নার্সের দায়িত্ব হলো ডাক্তারের দেওয়া প্রেসক্রিপশন মোতাবেক রোগীকে ঔষধ সেবন করায় সেবা দেওয়া। এবার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, একজন নার্স কতদিন পর্যন্ত নার্সিং সেবা দেওয়ার পরে ডাক্তার হয়? সারা জীবন করলে হইব না, সারা জীবন করলে হবে না। পরিষ্কার কথা বলতে চাই, 50,000 বছর যদি একজন নার্স নার্সিং সেবা দেয়, সেই নার্স জীবন ডাক্তার হতে পারবে না। তেমনি করে ওয়াসিফের মতো ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ব্যারিস্টার যত শিক্ষিত হোক না কেন, ব্যক্তি 50,000 বছর চিল্লা দিলেও আলেম হবে না। এবার জিজ্ঞেস করতে চাই, দ্বীনি কাজ কার ইশারায় চলবে? কার নেতৃত্বে চলবে? কার নিগরানিতে চলবে? কার কমান্ডে চলবে? আলেমের কমান্ডে চলবে। সাদিয়ারি গোষ্ঠী বলে আমরা লগেও আলেম আছে। আমাদের পরিষ্কার স্লোগান হলো আমরা আলেমের সাথে আছি। আমরা আলেমদের সাথে আছি। কারা কারা আলেমদের সাথে? আমরা সবাই আলেমের সাথে আছি, থাকবো ইনশাআল্লাহ, থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল মঞ্জুর করুন, সকলে বলেন আমিন। কেউ উঠাউটি করবেন না, যে যেখানে আছেন যে বাবা সেইভাবে থাকেন। হযরত মাওলানা আব্দুল খালিক শরীয়তপুরী সাহেব বয়ান করবেন, আর উলামায়ে কেরাম আসবে বয়ান করবেন, আখিরি মোনাজাত করে এখান থেকে যাবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।